আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা রওনা দিলাম আব্দুর রহমানদেরকে রাখতে যাওয়ার জন্য তার নানির বাসায়। তো আব্দুর রহমানের দেখে দেখি আমার ছোট ভাইয়ের ছেলে আব্দুর রহিমও তার নানির বাড়িতে যাওয়ার জন্য জেদ ধরলো। তো সর্বপ্রথম তাকে নিয়ে তার নানির বাড়ির দিকে যাচ্ছি। চকগড়ি হাট তার নানির বাসা। তো সেখানে যাচ্ছি, তাকে রাখার পর আমরা সেখান থেকে আবার চলে আসব আব্দুর রহমানের নানির বাড়িতে। তো মেন রোড দিয়ে আমরা যাচ্ছি, দুই ধারে সবুজে ভরা। আসলে আল্লাহ তাআলার সৃষ্টিগুলো অপরূপ সৃষ্টি, খুব দারুণ লাগতেছিল। তো মোটর সাইকেলে যাচ্ছিলাম সবাই একসঙ্গে। তো দেখতে দেখতে আমরা চকগড়ি বাজারে পৌঁছে গেলাম। তো তাদের বাসাও একেবারে বাজারেই। তো আমরা বাজারে চলে আসলাম। অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন। তো আমরা এখন আস্তে আস্তে বাজারের মধ্যে চলে যাব। একেবারে বাজারে যেহেতু বাড়ি, তো বাজারের সাইড দিয়ে আমাদেরকে ঢুকতে হচ্ছে। তো চলে আসলাম আব্দুর রহিমের নানির বাড়িতে। তো আমরা এখন যাচ্ছি তাদের বাড়ির ভিতরে, নানির বাড়িতে। তো সেখান থেকে আমরা তাকে রেখে ব্যাক করে চলে আসলাম মোটর সাইকেলে। তেলের দরকার, তো তেল নেওয়ার জন্য আসলাম। তো পেট্রোল পাম্পে এসে তেল নিব, যেহেতু একবারে 1 মাসের জন্য তেল উঠাই। যাওয়া আসা একটু বেশি পড়ে, মসজিদে যাওয়া আসা করতে হয়, এজন্য মাসের তেলটা একবারেই নিয়ে নিই। তো সেখান থেকে তেল নেওয়ার পর চলে আসলাম হাপানিয়া বাজার। তো হাপানিয়া বাজার থেকে ভিতরে একটু যেতে হবে আব্দুর রহমানের নানির বাসায়। তো আমরা এখন বাজার থেকে ব্যাক করে আমরা আব্দুর রহমানের নানির বাসায় চলে যাব। এটা একটা। তো আমরা ব্যাক করতেছি, চলে আসলাম দোকানে কিছু খাবার নেওয়ার জন্য। যেহেতু নানি বাসায় যাচ্ছি, অল্প কিছু খাবার নেব, তার জন্য কিছু চকলেট নেব। এই নিয়েই আমরা চলে যাব আব্দুর রহমানের নানির বাড়িতে। তো সেখান থেকে নিয়ে আমরা চলে আসলাম আব্দুর রহমানের নানির বাড়িতে। এসে খাবার দাবার শুরু। ডিম ভুনো করেছে, সেটা দিয়ে ভাত খাবো। খাওয়া দাওয়া শেষে একটু বের হলাম জমির দিকে। সেখানে সবুজ শ্যামলে ভরা, একটু বের হলাম, খুব ভালো লাগতেছিল হাঁটতে। তো হাঁটাহাঁটি করতেছি। তো সেখান থেকে আবার আমি বাড়ির দিকে রওনা দিলাম। তাদেরকে রেখে বাড়িতে চলে আসতেছি, যেহেতু আমি থাকতে পারবো না, আমার মসজিদ আছে, এই জন্য তাদেরকে রেখে আমাকে চলে আসতে হচ্ছে। তো বাড়িতে আসার পরে দেখলাম গরুর গোশত রান্না হয়েছে, সাথে রুটি। তো গরুর গোশত আর রুটি খাওয়া শুরু হয়ে গেল। বিকেলে মাঠে আসলাম, মাঠে আসার পরে একজন বলতেছে কিছু খাওয়া হোক। তো সেখান থেকে 12 ভাজা নিলাম, নিয়ে মাঠে বসে 12 ভাজা খাইতেছি। আবার রাত্রেবেলা এক জায়গায় গেলাম খাবারের জন্য। তো এখানে বড়া পাওয়া যায় খুব সুন্দর, পেঁয়াজি, এগুলো খাইলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।